নমস্কার বন্ধুরা, গুরুকুলে আপনাদেরকে আবার স্বাগতম। ক্লাস 10-এর ফাদার সেলফ গল্পে ফার্স্ট যেই ইউনিটটা পড়িয়েছিলাম সেই গল্পের পার্ট 2 ভিডিও আজকে আলোচনা করব। এই পার্ট 2 ভিডিওতে আমি পুরোটাই পুঙ্খানুপুঙ্খভাবে ইংলিশ টু বেঙ্গলি বোঝানোর চেষ্টা করব। আর যারা আগের ভিডিও দেখেননি তারা অবশ্যই দেখবেন, কারণ আগের ভিডিও না দেখলে আর পার্ট 1-এর ভিডিও যদি না দেখেন তাহলে এইটা কিছুভাবেই বুঝতে পারবেন না। তাই চলুন কোনো কথা না বলে শুরু করে দিই ফাদার সেলফ গল্পের পার্ট 2 ভিডিও। স্বামী হোপ, স্বামী আশা করেছিল দ্যাট যে উইথ হিজ ফাদার উইথ দিস হিজ এটি ফাদার উড বি, বাবা হয়তো মেড টু সি, দেখে বলবে বা দেখে এমন মনোভাব তৈরি হবে, মেড মানে তৈরি হয়েছিল। ওয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর ডেজ, ওয়াই মানে কেন, হি মাস্ট সে অবশ্যই, অ্যাভয়েড মানে অপ্রস্তুত মানে কেন যেতে চাইছে না এমন, স্কুলে ফর দ্য ডে এই দিনের জন্য। বাট ফাদার্স বিহেভিয়ার্স টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, বাট কিন্তু ফাদার্স মানে বাবার ব্যবহার টুক নিল, দেখা গেল অ্যান আনএক্সপেক্টেড অপ্রস্তুত টার্ন মোর। এখান দিয়ে বোঝা যাচ্ছে যে স্বামী স্কুলে যেতে চাইছিল না কেন, বাবার সেরকম একটা মনোভাব তৈরি করতে চাইছিল সে, কিন্তু সেটা তার মন মতো হচ্ছিল না বলে সে এরকম একটা মনোভাব তৈরি হলো ওর। হি প্রপোজ, সে প্রস্তাব দিল, অর্থাৎ তার বাবা, টু সেন্ড পাঠাতে, এ লেটার একটি চিঠি, উইথ স্বামীর সঙ্গে, টু দ্য হেডমাস্টারকে, নো অ্যামাউন্ট কোনোভাবেই বা কোনো পরিমাণে, অফ প্রোটেস্ট প্রতিরোধেই, ফ্রম স্বামী উড মেক হিম, স্বামী তার তৈরি করতে পারছিল না, চেঞ্জ হিজ মাইন্ড, তার মনোভাব পরিবর্তন করতে পারছিল না। অর্থাৎ এর থেকে অন্য ধরনের একটা মানে তৈরি করা যায়। এর থেকে বোঝা যায় যে স্বামী চাইছিল তার বাবার মনোভাবটাকে একটু পরিবর্তন করার, কিন্তু কোনোভাবেই সেটা চেঞ্জ করা যাচ্ছিল না, অর্থাৎ বাবার মনোভাবটা কোনোভাবেই পাল্টানোই যাচ্ছিল না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি, স্বামী যখন প্রস্তুত হচ্ছিল, বাই দ্য টাইম এই সময়, ওয়াজ রেডি তৈরি হচ্ছিল, টু লিভ ফর স্কুল যাওয়ার জন্য। ফাদার হ্যাড কম্পোজ, বাবা প্রস্তুত করলো, এ লং লেটার একটি লম্বা চিঠি, টু দ্য হেডমাস্টারের জন্য বা হেডমাস্টারতে, ফর নেই সেই জন্য বললাম। হি পুট ইট, সেটি নিয়ে ভরলো, ইনভলভ খামে, অ্যান্ড সিল ইট এবং মুখটি বন্ধ করে দিল। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা তুমি কি লিখেছো? হ্যাঁ, কী লিখেছো? হোয়াট হ্যাভ ইউ রিটেন, কি রিটেন মানে লিখেছো, এটা পাস্ট পার্টিসিপেল ফর্মে আছে। স্বামী আস্কড, স্বামী জিজ্ঞেস করলো, অ্যাপ্রিহেন্সিভলি মানে অপ্রস্তুত মানে এক প্রকার ভয় জিজ্ঞেস করলো, যে জিজ্ঞেস করবো কি করবো না, এরকম একটা ভয় টাইপ ওর মনে কাজ করছিল। এরকম ভদ্রভাবে এক প্রকার বলতে পারেন যে খুব ভয় জিজ্ঞেস করলো। নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু না। গিভ ইট ইউর হেডমাস্টার, এটা তোমার প্রধান শিক্ষক মহাশয়কে দিয়ে দেবে। অ্যান্ড গো টু ইউর ক্লাস, এবং তোমার শ্রেণীকক্ষে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং, তুমি কিছু কি লিখেছো? অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে? ইয়েস, অবশ্যই। প্লেন্টি অফ থিংস, অনেক কিছুই। প্লেন্টি মানে অনেক, অফ থিংস মানে অনেক কিছু, থিংস মানে কিছুই। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, সে কী করেছে বাবা? এভরিথিং ইজ দেয়ার, এখানেই সব, ইন দ্য লেটার, এভরিথিং মানে সব কিছুই, ইজ দেয়ার এখানে, ইন দ্য লেটার এই চিঠিতে আছে। গিভ ইট ইউর হেডমাস্টার, তোমার প্রধান শিক্ষককে দিয়ে দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী স্কুল গিয়েছিল। ফিলিং দ্যাট, অনুভব করছিল, দ্যাট যে
সে ছিল দ্য ওয়ার্স্ট বয়, খারাপ ছেলে বয় অন দ্য আর্থ, পৃথিবীর। মানে স্কুল যেতে যেতে ওর একটা মনোভাব তৈরি হচ্ছিলো যে বাবাও বকছে, স্যারেরাও খুব বকাবকি করছে, তাই সে একটা নিজেকে পৃথিবীর খারাপ ছেলে হিসেবে গণ্য করছে। হিস কনসায়েন্স, তার বিবেক, বদার হিম, বিব্রত করছিল তাকে। হি ওয়াজেন্ট অ্যাট অল শিওর, সে পুরোপুরি সঠিক হতে পারছিল না। ইফ মানে যদি, এখানে সেই ইফের মানে সঠিক দাঁড়াচ্ছে না। হিজ ডেসক্রিপশন, তার দেওয়া বিবরণ, অফ স্যামুয়েলের সেই দেওয়া বিবরণ, যে কে হ্যাঁ বাবাকে যেরকম দিয়েছিল, বাবা সেই কীরকম ধরনের সে টিচারদের সঙ্গে কেমন আচরণ করে, আর মানে হেডমাস্টার তাকে ভয় পায়, এই ব্যাপারেই। হ্যাড বিন অ্যাকোয়ার্ড স্বামীর দেওয়া যে বিবরণ, ওটা অ্যাকোয়ার্ড মানে নির্ভুল, মানে ভুলও হতে পারে। এটা যে এই সমস্ত বিবরণ দিচ্ছে স্বামীর সঙ্গে ভুল হতে পারে। এবার তার মনোভাব পড়ে যাক। সে অনুভব করেছিল দ্যাট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল, সে অনুভব করছে সে হয়তো মিক্সড মানে মিশিয়ে ফেলেছে, আপ দ্য রিয়েল মানে পুরোপুরি রিয়েল মানে আসল, অ্যান্ড দ্য ইমাজিনেশন এবং কাল্পনিক, আসল এবং কাল্পনিক সবগুলি একসঙ্গে মিশিয়ে ফেলেছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী রাস্তার ধারে থামলো। টু মেক আপ হিজ মাইন্ড, তার মাথা একদম প্রস্তুত করতে। অ্যাবাউট স্যামুয়েলের সম্পর্কে যে সমস্ত মন্তব্য আসে, সে খারাপ না ভালো, সব কিছু বোঝার জন্য সে একটা রাস্তার ধারে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল নট সাচ মানে একদমই নয়, আ ব্যাড ম্যান মানে খারাপ মানুষ। এমনি তো ওই ভাবনাটা আসছে ওর, আফটার অল মানে প্রায়শই এমনি তো খারাপ মানুষ নয়, বা ওয়াজ দিয়ে সেখানে ছিল না। পার্সোনালি ব্যক্তিগতভাবে হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, সে বিশেষভাবে বন্ধুত্বপূর্ণ, দেন দ্য আদার টিচার মানে অন্যান্য শিক্ষকদের সঙ্গে। স্বামী অলসো ফেল্ট, স্বামী শুধুমাত্র অনুভব করে, স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম, স্যামুয়েলের জন্য তার একটা বিশেষ রিগার্ড মানে শ্রদ্ধা আছে। স্বামীর হেড ওয়াজ ডিজি উইথ কনফিউজ, স্বামীর মাথা ডিজি উইথ কনফিউশন, অর্থাৎ স্বামীর মাথা হয়ে গেছিলো ডিজি মানে সব কিছু ভুলে ভরা, মানে কোনটা সঠিক কোনটা ভুল সেই সমস্ত কিছু ভুলে ভরা। উইথ কনফিউশন মানে সব কিছু মিলে এক প্রকার একদম ভুলভাল ধারণা তৈরি হচ্ছিলো, যে কোনটা সঠিক হবে, কোনটা ঠিক হবে, কোনটা বেঠিক হবে বুঝতে পারছিল না। হি কুড নট ডিসাইড, সে কোনোভাবেই নিশ্চিত হতে পারছিল ইফ যদি স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন, স্বামী কি সত্যি এই অভিযোগগুলোর গ্রহণ করে। মেড এগেইনস্ট হিম দ্য লেটার, এই লেটার সম্পর্কে মানে চিঠি সম্পর্কে। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, মানে এই ব্যাপারগুলো স্যামুয়েল সম্পর্কে। দ্য মোর স্বামী গ্রিভ ফর হিম, স্বামী এর জন্য তাকে নিজেকে দায়ী করছে। টু গ্রিভড দায়ী করা। টু রিকল, সে মনে করছে স্যামুয়েলস ডার্ক ফেস, রিকল মানে স্মরণ করা। স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের অন্ধকার মুখ। হিজ থিন মোস্টে, তার সরল সিম্পল একটা গোফ। আনশেভেন চিক, এটা পুরোপুরি একদম ছাটা না এমন গালভর্তি দাড়ি। আনশেভেন মানে হচ্ছে শেভ করা না, মানে এক প্রকার দাড়ি কাটা নয় এমন। অ্যান্ড ইয়েলো কোট, এবং
হলুদ রঙের কোট পরা। ফিল্ড অনুভব করছে স্বামী উইথ সরো, দুঃখের সঙ্গে স্বামীনাথন অনেক ভুল, একদম দুঃখের সঙ্গে স্বামীনাথন উপলব্ধি করছে এইগুলো। তো আশা করি আপনাদের সব ভালোই লেগেছে। এখানে অনেক কিছু কয়েকটা আমি এখানে কয়েকটা মানে বলি, যেমন ডিজি মানে হচ্ছে নির্ভুলে একদম মানে ভুলভালে জিনিসে ভরা। এখানে একটা গ্রিফট, তো গ্রিফট এখানে লাইন অনুযায়ী বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে যে স্বামী গ্রিফট অর্থাৎ তার জন্য অনুতপ্ত অনুভব করছে, গ্রিফট ফর হিম, অনুতপ্ত। তো যাই হোক, আজকের ভিডিওটা এত অবধি। তো পার্ট 3 ভিডিও আমি ডিসক্রিপশন আমরা তৈরি করার পরে এই ভিডিওর